আবির্ভাব। এই জন্য কিছুদিন আগে আমরা ভাবিনি এই ভয়াবহ দানবের হাত থেকে আমরা মুক্তি পাবো। আপনারা যারা এখানে আছেন অনেকেই আপনারা দেশে যেতে পারেনি, 10 বছর 12 বছর পূর্ণ হয়ে যায়। অনেকে গেছেন, যাওয়ার পরে গ্রেফতার হয়েছেন, আটক থেকেছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। অনেকের মা বাবা ভাই বোনকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, আবার অন্ধকার দিকে ফেলে দেওয়া হবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? বন্ধুগণ, ক্ষমা করা যায় না। তাই খুব পরিষ্কার কথা, যা বারবার বলেছি যে শেখ হাসিনাকে হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে। সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। ভারত আমাদের সেই সব কথা আমরা কখনো বুঝতে পারি না। বন্ধুগণ, আজকে সকল বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্র চায়, নিজেদের ভোটাধিকার নিজের প্রয়োগ করতে চায়, যারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে থাকতে চায়, সেই সম্পূর্ণ নতুন একটা চিন্তা। আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে। সংস্কার তো আমরাও চাই। সংস্কার 2 বছর আগে আমরা দিয়েছি এবং নতুন নতুন চিন্তা আমরা নিয়ে এসেছি। যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, ক্ষমতা ভারসাম্য, সেটাকে রক্ষা করতে হবে, নতুন ভাবে চিহ্নিত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে, আরো বেশি জনগণের আপনার অল্প গ্রহণের জন্য। গণতান্ত্রিক বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে। আমাদের সকলের আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।